এবারে আসি আসল তথ্যে, আসল কাণ্ডে, আসল কাণ্ড কারখানায়। দুই পৃথিবীর গল্প আছে। দুই পৃথিবীর গল্পে আগে প্রথমে কাগজটা হচ্ছে, আপনারা উল্টো দেখছেন তো সোজা পেয়ে যাবেন। এই দুই পৃথিবীর গল্পে এক পৃথিবীতে বালি রয়েছে, এক পৃথিবীতে দুর্নীতি রয়েছে, আর এক পৃথিবীতে গুমড়ে গুমড়ে কান্না এবং শাসকের চোখ রাঙানি রয়েছে। আমি প্রথমত ব্যক্তিগত কোনো টার্গেটের সাংবাদিকতা করি না, তাই আমি বারবার করে বলি যে রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে কমপ্লেন 25 তারিখ গেছে, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে, সেটা 29 ডিসেম্বর 2025, বেশি দিনকার কথা নয়, তিনি রিসিভ করেছেন। তাতে লেখা আছে, আমি কমপ্লেন কপিটা পড়ে দিই, তাহলে আপনাদের হয়তো একটু বোধগম্য হবে আর আমাকে একটু ভুল বুঝতে অসুবিধা হবে আপনাদের, না সুবিধা হবে সেটা আপনাদের ব্যাপার। যদি সুবিধা হয় আমাকে আর অসুবিধা হয় সেটা আপনাদের কমেন্টস বক্সে লেখার অধিকার আছে, লিখবেন। আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সে কথা শাসক দলের তালেবররা মানছেন না কেন, এই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। যদিও এখানে পুলিশের ভূমিকা রয়েছে, আমি আউসগ্রাম 2 নম্বর ব্লকের কথাই বলছি, যেখানে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছেন, যারা লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সমীপেশু পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, আপনার নিকট আমাদের বিনীত নিবেদন। আমি কেন কমপ্লেন কপিটা পড়ছি, যে কমপ্লেন কপিটা আমার হাতে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারকে কমপ্লেন কপি দেওয়া হয়েছে। লেখা আছে, আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে, আমরা পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 2 নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হইতেছি। আমাদের আউসগ্রাম 2 নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে কুনুর নদী প্রভাবিত হয়েছে, প্রকৃতির নিয়মে হয়েছে। সেই নদী থেকে প্রচুর পরিমাণে বালি উত্তোলন ও পাচার হচ্ছে প্রতিনিয়ত। আমরা বারে বারে প্রশাসনকে জানিয়েছি, কোনো হস্তক্ষেপ করেন নাই, এবং গত কয়েকদিন ধরে কুনুর নদী থেকে বালি উত্তোলন করে সেই বালি মজুত করা হচ্ছে। আপনারা তদন্ত করে দেখতে পারবেন, কুনুর নদী থেকে বালি উত্তোলন করে ভাতকুন্ডার জঙ্গলে মৌকৌঠা মাঠের ধারে মজুত করা হয়েছে। এই মজুদগুলি করেছেন শেখ আব্দুল লালন, পিতা শেখ আব্দুল হালিম, ও শেখ আফজল রহমান ব্র্যাকেটে সঞ্জু, পিতা শেখ আব্দুল লালন, গ্রাম ও পোস্ট গেরাই, থানা আউসগ্রাম, জেলা পূর্ব বর্ধমান, এবং কয়েকশো বিঘা জঙ্গলকে ধ্বংস করছে বালি মজুত করে, প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব ক্ষতি করছে এবং জঙ্গলের পরিবেশ নষ্ট হচ্ছে, এবং প্রচুর পরিমাণে গাছ কেটে নেওয়া হয়েছে, এবং কুনুর নদীর গতিপথ আজ ধ্বংস হতে বসেছে। এছাড়াও দেবশালা অঞ্চলের কাঁকড়া ও ভাতকুন্ডা নিকুটি ঘাট থেকে প্রচুর বালি উত্তোলন করা হচ্ছে এবং পাচার হচ্ছে রাতের অন্ধকারে। আমরা বারে বারে স্থানীয় প্রশাসনকে বলেছি, ওনার কোনোরূপ কর্ণপাত করেননি। যেহেতু দেবশালা অঞ্চলটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বুদবুদ থানার অধীনস্থ, আমরা বুদবুদ থানাতেও বারে বারে বলেছি, কোনোরূপ প্রতিকার পাইনি। মহাশয়, আপনার কাছে একান্ত অনুরোধ, যেভাবে প্রতিনিয়ত কুনুর নদীকে ধ্বংস করা হচ্ছে, প্রাকৃতিক সম্পদকে লুট করছে এবং জঙ্গলকে ধ্বংস করছে, এর তদন্ত করিয়া দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দান করিবেন। কপি টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান, দ্য ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার পূর্ব বর্ধমান, দ্য এডিএম অ্যান্ড এলআর পূর্ব বর্ধমান। সঙ্গে সংযুক্ত হইল বালি মজুতের ফটোকপি, রিসিভ কপি রয়েছে। আর আমি নামগুলো গোপন রাখছি নিরাপত্তার কারণে, কারণ এই বালি সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত, যারা নদীর গতিপথকে পরিবর্তন করছে, তারা অত্যন্ত তালেবার হন, তারা অত্যন্ত প্রভাবশালী হন, তারা অন্তত সেই গ্রামের নিরীহ মানুষ যারা কমপ্লেন করেছেন তাদের উপর আক্রোশ বাড়তে পারে। তাই আমার সংবাদের পরে যদি মনে হয় যে বাজনাটা জোরে বাজাবেন, আমি জোরেও বাজনা বাজিয়ে দেবো ঢাকের মতো, যে ঢাকের আওয়াজ কর্ণ করে পর্দা পর্যন্ত যেতে পারে। প্রথমত হচ্ছে, কুনুর নদীতে যেভাবে বালি উত্তোলনের অভিযোগটা করা হয়েছে, এটা কি আজকে হয়েছে? এটা কি গতকাল হয়েছে? না, আনপ্যারালাল ইকোনমি চলছে, এবং তার সঙ্গে সরাসরি অভিযোগ রয়েছে এই বুদবুদ থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে। এটা কারা করছেন? এটা গ্রামবাসীরা করছেন। গ্রামবাসীরা কি বলছেন, আমি কথা বলছি তাদের সঙ্গে, যে আমরা পুলিশের কাছে গিয়ে কোনোভাবে সহযোগিতা পাই না। পাবে না তো,
পুলিশ তো বুদবুদ থানা, যেহেতু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণীত উদ্যোগ নিচ্ছেন না এই বালিক সিন্ডিকেটারদের, কারণ ওখান থেকে নাকি তাদের কিছু আসে। কি আসে? রাত্রেবেলা টর্চ দিয়ে তারা নাকি গাড়ি পার করান। এই অভিযোগটা শুনলেও তো অন্তত খারাপ লাগে। আচ্ছা, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে কমপ্লেন করেছেন গাছ কাটার ব্যাপারে। আমি ডিওফোকে ধরবো, এই ব্যাপারে ডিওফোর কাছে প্রশ্ন চাইবো। ধরবো মানে প্রশ্ন করবো, তা আমি তার উত্তর চাইবো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও আমি অ্যাটেনশন করছি যে আপনি বিষয়টা কি জানেন, এডিএম এলআর আপনি কি জানেন, পুলিশ সুপার মহোদয় আপনি কি জানেন, এবং হচ্ছে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আপনি কি জানেন যে এই ধরনের কমপ্লেন গেছে? শুধু আজকের কমপ্লেন নয়, আপনাদের প্রত্যেকের মনে আছে, মনে থাকা স্বাভাবিক, দেবশালা কলমডাঙ্গাতে সিভিক থেকে কনস্টেবল নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেখানে বুদবুদ থানার উদ্যোগ ছিল খুব, এবং প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার তারা উদ্যোগ নিয়ে সে গ্রেপ্তার হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে আনপ্যারালাল ইকোনমি চলছে এই বিস্তীর্ণ জঙ্গল এরিয়াতে, এবং গ্যারায়ের কথা বলা হচ্ছে, অভিযোগ কমপ্লেন কপিতে সে কথা আছে। তাই দুই পৃথিবীর কথা বলেছিলাম, এই দুই পৃথিবীটা কে বোঝা নিতে হবে না থেকে। তাই যখন কমপ্লেন কপিতে তাদের নাম আসছে, আমার নাম পড়তে কোনো আপত্তি নেই, আমি তো নাম পড়েই দেবো। আমি পড়েওছি নামটা তো, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে শেখ এবং সেই শেখ আব্দুল লালন, এবং সেখানকার হচ্ছে যে গোটা পরিস্থিতিটা হচ্ছে এই মুহূর্তে যা হয়ে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে যে তারা কমপ্লেন করেছে। কমপ্লেন হচ্ছে যে মসজিদগুলো করেছেন, যারা করেছেন শেখ আব্দুল লালন, পিতা শেখ আব্দুল হালিম, আর শেখ আফজল রহমান ব্র্যাকেটে সঞ্জু, পিতা শেখ আব্দুল লালন। এই দুই পৃথিবীর কথা কেন বললাম? আমি তাদেরকে ব্যক্তিগত স্তরে চিনি না বা চিনি কিনা সেটা ব্যাপার না। গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবাদিকতার ক্ষেত্রে দেশ জাতি খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে দেশের সম্পদ গুরুত্বপূর্ণ। এই মাতব্বর যারা এই সমস্ত করছেন, কমপ্লেন থাকা সত্ত্বেও সিন্ডিকেট আজ চলছে ওখানে, বুক ফুলিয়ে চলছে। কার মদতে, কিসের মদতে? তাহলে কি প্রশাসন বলে কিছু আছে না নেই? আউসগ্রাম 2 নম্বরে বিএলআর কি ভূমিকা আছে, এ প্রশ্ন উঠছে। ওখানকার আউসগ্রাম 2 নম্বরে বিডিও যদি আপনার পার্ট নয়, কিন্তু আপনি যেহেতু ব্লকের আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, আপনার দায়িত্বের হতে পারে। আর আউসগ্রাম থানার একটা ভূমিকা রয়েছে, যে এই পার্টটা আউসগ্রাম রয়েছে, আর যে পার্টটার অভিযোগ আসছে সেটা বুদবুদ থানা। মিলিজুলি সরকার চলছে নাকি? হ্যাঁ, পুলিশ তুমি যতই বারো মাইনা তোমার, আচ্ছা না স্লোগান। তাহলে এটা হচ্ছে কি, মানে তার মানে কি, পশ্চিমবঙ্গের যে মুহূর্তে যে অসমান্তরাল অর্থনীতি চলছে, এই রূপকার হচ্ছে এই যাদের নাম কমপ্লেনে বললাম তাদের। এটাই প্রথম কমপ্লেন নয়, এর আগেও সেগমেন্ট হয়েছে। তো আর উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাপারই নয় এখানে। কমপ্লেনের সেই কপিটা আমি তো আপনাদের প্রত্যেককে দেখিয়ে দিলাম, কমপ্লেন কপিটা আমার কাছে আছে। এবার হচ্ছে আসুন, অনেকে তো বলছেন যে শুধু কমপ্লেন দেখাচ্ছেন আপনি। দেখাচ্ছি আমার কাছে যা আছে, এই চোতা কাগজপত্র যা আছে, মোটামুটি আমি যদি ধরি, মানে আপনারা কোন নদীতে, দূরের কথা দামোদরের পাড় দিয়ে দুর্গাপুরে ছুটতে হবে আপনাদেরকে। আমি প্রত্যেকটি কাগজপত্র আমার কাছে আছে, ডকুমেন্ট শুদ্ধ একদম। আমি কোনো সাদা আওয়াজ বা ফাঁকা আওয়াজ আমি দিচ্ছি না। আমি আপনাদের কতগুলো বিষয় দেখাই, দেখলেই আপনাদের ম্যাপ, এই ম্যাপ দেখুন আপনারা, ম্যাপ কোন কোন জায়গায় কতটা কাটতে হবে, কতটা খেলতে হবে, কতটা খেলতে হবে, খেলা 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 চলছে ওখানে। এই খেলার উপকার যারা, তারা সরকারের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। পরপর আমি দেখাচ্ছি যে পরপর হচ্ছে যে এই ঘটনা, এই ড্রয়িং করা আছে, ড্রয়িং, এই ড্রয়িং এর কপি রয়েছে আমার কাছে। যাই হোক, এগুলো তো আমি মোটামুটি দেখিয়ে দেবো। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবং মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন ঘুমাচ্ছেন কিনা বলতে পারবো না। ওয়েস্ট বেঙ্গল মিনারেলস মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মকর্তা যিনি আপনি আছেন, ম্যানেজিং ডিরেক্টর, আপনি কি জানেন এই দেবশালা, এই যে অঞ্চলে ঘটনাগুলো ঘটছে আউসগ্রাম 2 নম্বরে, শুধু আউসগ্রাম 2 নম্বর কেন বলবো, যেদিকে নদী গেছে, নদ গেছে, সেখানে চেঁচে ব্রাশ করে দিয়েছে এই তালেবররা। তাই ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত আমার মনে হয়েছে সংবাদের ক্ষেত্রে, কারণ এরকম ঘটনা বারবার ঘটছে এবং থানার পুলিশের ভূমিকা খুব পরিষ্কার। এবং বলছে যে থানার পুলিশ বলছে যে এখন তো কিছুই নেই, তো কিছু চলতে হবে মানে পুলিশ বেতন পায় না? পুলিশ তো বেতন পায়। এই সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যখন উঠছে, তাহলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার মাননীয়, আপনাকে আমি ব্যক্তিগত স্তরে চিনি কিনা বলতে পারবো না, আমি বলছি আপনি কমপ্লেন পেয়েছেন কিনা বলতে দেখুন, খোঁজ নিয়ে দেখুন।
সেই খোঁজ নেওয়ার পরিপ্রেক্ষিতে যদি আমি তথ্যটা ভুল বলি, আমি আপনাকে কমপ্লেন কপি দিয়ে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি। এবং আমি অ্যাটেনশন করছি চিফ মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে অ্যাটেনশন করছি, এবং হচ্ছে 14তলা নবান্নেতে আপনি বসেন, আপনি খবর নেবেন, দামোদর হোক, কুনুর হোক, এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে কুনুর নদীর ক্ষেত্রে অভিযোগটা আসছে, এখানে পরিবেশ নষ্ট হচ্ছে, গাছের সমস্যা হচ্ছে, গ্রামের মানুষ নীরব থাকছে, আপনার পুলিশ, আপনার প্রশাসন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অন্তত এটার অ্যাকশন নেবেন, বাট লিগ্যাল অ্যাকশন বা টেকেন অ্যাকশন যা যা করা হয় আপনি সেটা করবেন। আজকে আমি যখন বলছি কাগজপত্র চিট্টা নিয়ে, আমি কোনো সিনেমা করতে বসিনি, সিনেমা তো আমি করি না, দুই পৃথিবী তো আমি বানাইনি, বিখ্যাত মুভি দুই পৃথিবী বাংলার। তাই দুই পৃথিবী, এক পৃথিবীতে আর্থিক দুর্নীতি আছে, আর এক পৃথিবীতে রয়েছে লাস্যময় জীবনযাপন, বিরাট উদ্দীপনা, আনপ্যারাল ইকোনমি, টাকার হিসেব শেষ নেই। আমি একটা পুরনো বিষয় হয়তো হতে পারে, একটা ইডির চিঠি আছে আমার কাছে, যদিও বলবেন যে ইডির চিঠির সঙ্গে কি সম্পর্ক আছে, এটা পরে একদিন ধরবো। আজকে আমি ইডির চিঠিটা আমি রেখে দিয়েছি, আমার কাছে আগেই ছিল। এটা বলবেন যে এটা ফলস, বলবেন তো যে এই চিঠিটা ফলস। যাই হোক, চিঠিটা হচ্ছে আপনাকে করেছে, এটা হচ্ছে কলকাতা অফিস থেকে হয়েছে, তার PMLA /সুমন KL জেডো I 2025 2108, ফাইল নাম্বার হচ্ছে A4 নাম্বার হচ্ছে একই 1394। আচ্ছা, এটা একটু পুরনো হয়ে যাচ্ছে, পুরনো ভাত যদি চাল রান্না হয় দেখবেন ভাত ফোলে। আর আমি বলছি যে এই যে দেবশালা এবং এই কুনুর নদীর ঘটনা, এর আগেও আমি সংবাদ করেছি যে স্ট্যাক ভেদিয়াতে কেউ কার্যত জমা করেছে। আমি যতদূর সংবাদ রাখি, আমার যতটুকু ক্ষমতা, যতটুকু আমার যোগাযোগ, সাংবাদিকতার খাতিরেই বলুন, তাগিদেই বলুন, মানুষের সংস্পর্শে থেকে মানুষের কথা বলার চেষ্টা করি, এবং প্রশাসনিকভাবে কিছু যোগাযোগ তো আমার আছেই আছে। তাই দেখে নেবেন, জানি না জানান থেকে শোনা যায়, আপনার কথা তো শুভেন্দু অধিকারী বলেছে, আপনাকে অভিযোগ, আপনার বিরুদ্ধে অভিযোগ তো শুভেন্দু অধিকারী LOP লিডার অফ অপোজিশন করেছে। আমি শুভেন্দু অধিকারী LOPর কথা ছেড়েই দিচ্ছি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিন্তু নজর আছে আপনার প্রতি, সূত্র মারফত বললাম আপনাকে। যদি বলেন প্রমাণ, প্রমাণ আমি আপনাকে দিতে বাধ্য নই। ভারতবর্ষে গণতান্ত্রিক 4 পিলারের যে ভূমিকা, ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয়েছিল, আপনি জেনে নিন, এটা আপনি কানে তেল দিয়ে জেনে নিন, সেখানে পরিষ্কার বলা আছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো সাংবাদিককে তথ্য জানার অধিকার নেই। তথ্য আমি বলতে বাধ্য নই, আর সোর্স আমি বলতে বাধ্য নই। তাই সবে কুনুর হয়েছে, আরো চিটটা আমি খুলে দেবো। ইডির নজর আপনার দিকে আছে কিনা ওটা আপনি বলতে পারবেন না, নজর আছে, তার সঙ্গে নির্বাচনে কোনো সম্পর্ক নেই। তাই কুনুর নদীকে বাঁচাতে হবে, এই দাবিতে এই সরব। বনাঞ্চলের গাছের ক্ষেত্রে বলেছেন, সে কথাও পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করছেন। DFO ম্যাডাম, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এটার ব্যাপারে লিগ্যাল অ্যাকশন বা আপনি কোনো খোঁজ নিয়েছেন কিনা, যে আদৌ সত্যি গাছ নষ্ট হচ্ছে কিনা, নাকি কমপ্লেনের মধ্যে কোনো বাস্তবতা নেই। আমি এই কমপ্লেনের তথ্যতা যাচাই করার দায়িত্ব আমার নয়, দা কোয়ারির নয়। কিন্তু আমি জানি দীর্ঘদিন ধরে এখানকার শাসক দলের বহু নেতা জেলা স্তরে তারা ওখানে আটা মাখতে যান, ওই আটা মেখে মোটা রুটিতে আলুর চচ্চড়ি করে ওখানে খান, কারণ যেহেতু ঘন জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে পাত পেরে খান। নাম্বার 2, যেসব সাংবাদিক কুল কৃতদাসের কাজ করে তাদেরকে বলবেন, আমাকে বলবেন না। যখন আমি ধরেছি আপনাকে সাবজেক্টটা, আমি তো বলছি আন তাক যায়েঙ্গে আমি পুরোটা যাব। তাই আপাতত এই অবধি দিয়ে রাখলাম। ঈশান কোণে ইডির নজর আপনার প্রতি আছে কিনা, এটা সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে ওই দুই পৃথিবীর অভিযান শুরু হয়ে যাবে, তখন দেখবেন ছবি ফ্যাকাসে হয়ে যেতে পারে, আউট অফ ফোকাস হয়ে যেতে পারে। আমি নয়ন রায় বলছি, যখন তথ্য নিয়ে বলছি, আর এই তথ্য যখন জোগাড় করেছি, নিশ্চয়ই এতগুলো তথ্য ইয়ার কি করতে জোগাড় করিনি, কিন্তু আরো অনেকের ফান্ডা আছে আমার কাছে, অনেক। শুধু আপনি তো ছোট মামুলি ইনসান, আপনার পয়সা থাকতে পারে, কিন্তু অনেক মাতব্বরদের আমার কাছে তথ্য আছে, এই বালি সিন্ডিকেটার যারা আছেন, কোটি কোটি টাকার লুট, এবং কিভাবে যা বৈধ জায়গার থেকে কেটে গিয়ে অন্য জায়গায় চলে গেছে, সব চিটটা খুলে দেবো।
আজকে আপনাকে নিলাম, আপনাকে বললাম, নিলাম না, আপনার সঙ্গে আমার চায়ের সম্পর্ক নেই, ভাতেরও সম্পর্ক নেই, কিন্তু পুরনো চাল দিয়ে ভাত খেয়ে, পুরনো চালে ভাত রান্না হয় ভালো। আপনার দিকে নজর ইডির থাকতে পারে সূত্রে মারফত খবর। আর রাজনৈতিকভাবে আপনি যাদের শাসক দলের দায়িত্বে আপনি রয়েছেন, শুনেছি আমি আপনি খুব প্রভাবশালী। তো যাই হোক, যারা আপনাকে, যাদের যারা আপনার কাপে চা খায় তারাই বুঝবে। আমি কাউকে প্যাসেজ দিই না অন্তত। যদি সাংবাদিকতার ক্ষেত্রে কোথাও ভালো কাজ হয় নিশ্চয়ই পাশে থাকে, কিন্তু যেভাবে নদী লুট হচ্ছে এবং রিভার যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার গতিপথ পাল্টাচ্ছে, তা আগামী দিনের বড় কিছু পরিবেশের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর তার জন্য আপনারা দায়ী থাকবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু আপনাকে একা বলছি নয়, গোটা সিন্ডিকেট রাজকে বলছি। একটার পর একটা, একটার পর একটা ধরবো। ধরবো হচ্ছে রে শিল্লা, ধরবো 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 হচ্ছে রে আপনার গলসি, ধরবো জামালপুর আছে, রায়না আছে, খন্ডঘোষ আছে, ওদিকে মেজিয়া চলে যান, বিস্তীর্ণ। আপনি বলবেন আপনি কিছু করতে পারবেন না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির প্রশ্ন অনেক অনেক কথা বলেছিল যে নয়ন রায় তুমি কিছু করতে পারবে না। আদালত পর্যন্ত গড়িয়েছে, মামলা চলছে, কোর্টে জিতবে না হারবে বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব আমার নয়, কোর্ট পর্যন্ত গেছে। তাই আর্থিক লুট বিশ্ববিদ্যালয় হয়েছিল, এখানে প্রাকৃতিক লুট। এটা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাকশন নেন ইজ ভেরি গুড, পুলিশ সুপার যদি অ্যাকশন নেন ইজ ভেরি গুড। আর বুদবুদ থানার ভূমিকা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, এই প্রশ্ন বুদবুদ থানার ওসিকেও আমি করব, এটুকু বলে রাখলাম। আজ কমেন্টস করবেন, মতামত দেবেন, আপনাদের নাম গোপন রাখবো। প্রচুর অভিযোগ আছে আমার কাছে, এই শুধু বালি আর প্রাকৃতিক সম্পদ নিয়ে বললাম, বাকি আস্তে আস্তে নির্বাচনে যতই ফাটাফাটি খেলা হবে, মুখ্যমন্ত্রী বলছে না, আপনার নেত্রী বলছে, তো আমিও ফাটাফাটি সাংবাদিকতা করে দেখে দেবো। একদম মানে মাঝমাঠ থেকে গোল হবে, দেখবো গণতান্ত্রিক ফোর্থ পিলারের ভূমিকায় কার জয় হয়, রাজনীতির জয় হয় নাকি ফোর্থ পিলারের জয় হয়, সময় বলবে। আর যদি কাউন্টার করার দম থাকে, আপনি এলি তেলি গাঙ্গু তেলি কোনো সাংবাদিককে নিয়ে আসবেন, আমার মুখোমুখি বসাতে হবে না, বসিয়ে দেবেন, পাল্টা উত্তর আমি দেবো। আই এম রেডি ফর দিস ম্যাটার। এই সমস্ত কেস আমি সবসময় ওভারঅলটাই মনে করি যে দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম এট দ্য টাইম। দেখো, কাউকে না কাউকে তো এই ভূমিকাটা পালন করতেই হবে। আপনারা নদীর বালি তুলে নিয়ে যাবেন, রাস্তা চেঁচে ব্রাশ করে দেবেন, গাছ শেষ করে দেবেন, আর নিজে বড়লোক হবেন, দামি দামি গাড়িতে ঘুরবেন, প্রাসাদতম বাড়িতে থাকবেন, থাকুন না। তাই গরিবের মাথায় পা দিয়ে যারা গুমড়ে গুমড়ে প্রতিদিন জীবন ধারণ করে, তারা কেন ভয় পাচ্ছে? এর সাহস আপনাকে দিয়েছে এই অভিযোগপত্রে, সে কথা প্রমাণ করে। রইল এডিএম এলআর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, বুদবুদ থানার ওসি, আউসগ্রামের ওসি, আপনাদেরও ভূমিকা থেকে আপনাদের ভূমিকাকে খাটো করা যাবে না। তাই বুদবুদ থানা এবং আউসগ্রাম থানা দুজনে কি বলছি, আপনারা নজর রাখছেন নাকি আপনাদের টর্চ লাইটে গল্প আছে, বাকিটা পরে বলবো আপনাদের। নমস্কার, আমি নয়ন রায়। কমেন্টস করবেন, আমি সত্যতা যাচাই না করে কোনো সংবাদ করি না, আপনারা আমার পাশে থাকবেন। আমি দুর্নীতি বিরুদ্ধে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়।